সিলেটের তারুণ্যের উৎসবে ব্যতিক্রমী আয়োজন ছিল জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের। ভারতীয় সীমান্ত ঘেঁষা গোয়াইনঘাটে খাসিয়া নৃগোষ্ঠীর নকশিয়াপুঞ্জিতে আয়োজন ছিল নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল টুর্নামেন্টের। এই আয়োজনের মাধ্যমে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রমিলারা চান বছরে একাধিক টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের ঘোষণা তারুণ্যের উৎসব 2025। এই ঘোষণায় সাড়া দিয়ে সিলেট বিভাগের প্রান্তিক চা শ্রমিক ও খাসিয়া নৃগোষ্ঠীর 6টি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন। ভেন্যু আবার সেই মেঘালয় পাহাড়ের পাদদেশ নকশিয়াপুঞ্জি। আয়োজনে অংশ নিতে পেরে উৎফুল্ল প্রমিলা ফুটবলাররা। এর মাধ্যমে আমরা উপরে যাওয়ার রাস্তা পেয়েছি, যে এটার মাধ্যমে আমরা মনে করেন সামনে আরও অনেক স্বপ্ন দেখতে পারছি। আমাদের লক্ষ্য আছে, স্বপ্ন আছে, আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর। এমন আয়োজনকে স্বাগত জানিয়ে আরও বেশি খেলার সুযোগ চাইতেও ভুলেননি তারা। অনেক ভালো একটা উদ্যোগ এটা, কারণ চা বাগান থেকে অনেক আদিবাসী থেকে প্লেয়ার উঠে কম। নৃগোষ্ঠীর নেতারাও এই আয়োজনে সাধুবাদ জানিয়েছেন। এই যে তারুণ্য উৎসবের যে প্রমিলা ফুটবল উৎসবের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের জাফলং যে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা পাড়ায় প্রমিলা ফুটবল টিম গড়ে উঠবে বলে আমি আশা করি। কারণ আমাদের এলাকায় ফুটবল নিয়ে খুবই একটা আমরা গর্ববোধ করি, আর এই মাঠেই কিন্তু আগে অনেক প্লেয়ার গড়ে উঠেছে। প্রান্তিক নৃগোষ্ঠীকে মূল স্রোতে যুক্ত করতেই এই আয়োজন বললেন ক্রীড়া কর্মকর্তা। সুদূর সিলেট বিভাগের যে আমাদের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের জনগোষ্ঠী, আমাদের হবিগঞ্জের মাধবপুর চা বাগানের জনগোষ্ঠী, আমাদের সিলেটের দলদলি চা বাগান, আমাদের মালনীছড়া চা বাগান এবং আমাদের বুরজান চা বাগান, খান চা বাগান সহ আমাদের যে এই সিলেট বিভাগের চা বাগান জনগোষ্ঠী এবং খাসিয়া পুঞ্জিদের আদিবাসীদের এই প্রোগ্রামের জন্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জায়গাকে বেছে নিয়েছে। টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করে অসাধারণ খেলে টুর্নামেন্টে জয়ী হয় সিলেটের দলদলি চা বাগানের জুম্মন লুসাই প্রমিলা ফুটবল একাডেমি। রানার্স আপ হয় শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের নতুন কুড়ি প্রমিলা ফুটবল একাডেমি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।